নবীজি বলেন, কবরের ভিতরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তুমি যখন আরবিতে উত্তর দিতে পারবা না, এই শোনো, তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। তুমি যদি নেককার হয়ে যাও তো বাচ্চা যেরকম সরা বললা নানা নানি শিখে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমার জবান দ্বারা অটোমেটিক আরবি ভাষা জারি করে দেব। আমি আল্লাহ তাআলা তোমার জবান দ্বারা আরবি বলবা, ফেরেশতারা তোমার জিজ্ঞাসা করবো মার রব্বুকা, তুমি বলবা আল্লাহ। ফেরেশতারা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তুমি বলবা আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা আরবিতে জিজ্ঞাসা করবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন কি বলবা, তুমি বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা সত্য বলছি, ফেরেশতারা তার কবরের ভিতরে জান্নাতের একটা দরজা খুলে দাও। শুধু তাই না, জান্নাতের মধ্যে জান্নাত থেকে এখন খাবারে আপ্যায়ন করো, খাবার নিও। আমার বান্দা অনেক কষ্ট করছে, বান্দা জমিনের মধ্যে অনেক কষ্ট করছে। আমি বলছি এটা হারাম খায়ও না, বান্দা খাইছে না। বান্দা ইচ্ছা করলে খাইতে পারতো, হালাল হারাম সবগুলো খাইতে পারতো, বান্দা খায় না। কারণ হলো বান্দার ভিতরে আমার ভয়, আর হারাম মাল খাওয়া যাবে না, হারাম মাল খাওয়া যাবে না। কারণ আল্লাহ না করছে আমি যদি হারাম মাল ভক্ষণ করি তো জান্নাতের খাবার আমাকে দিবে না, জান্নাতের খাবার আমাকে আল্লাহ তাআলা দিবে না। আমি যদি জমিন থেকে যেটা হালাল যেটা হারাম এগুলোকে যাচাই করে খায়, যেগুলো হালাল এগুলোকে যেগুলো হালাল এগুলো খায়, আর যেগুলো আমার আপনার জন্য হারাম এগুলো যদি বিরত রাখি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সুস্বাদু খাবার খাওয়াবেন। বলে সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, সেজন্য বলি এটা হলো বদকারের কবরে হালত থাকবে। বদকার যখন কবরের ভিতরে যাবে প্রথমেই তাকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, তোমার নবীকে, তোমার আল্লাহ। বান্দা যখন সেই সওয়াল জবাব দিতে পারবে তো জান্নাতে হবে, আর যদি সওয়ালের সেই জবাব না দিতে পারে জাহান্নামী হয়ে যাবে। কেমন হয়? যখন দেখবেন এই কিছু কিছু লোক আছে এমন যে মানুষ যখন মারা যেতে চায় বা মারা যায় তখন তার যে একটা জবান আছে, তার একটা কি আছে বাবা, জবান আছে। বদকারে যে জানগুলো কবজ করে, কিভাবে কবজ করে, কথাগুলো খেলতে শুনেন। বদকারে জান যে কবজ করে কেমনে কবজ করে। একদিন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, তুমি যে বদকারে জান্নাত কবজ করো, তোমার আকৃতিটা, তোমার সুরতটা কেমন থাকে দেখাইবা। মালাকুল মউত ডাক দেয়া কয়, হে খলিলুল্লাহ ইব্রাহিম, আমি যদি বদকারের সুরতটা তোমার দেখাই তাহলে তুমি ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইবা। খলিলুল্লাহ ডাক দেয়া কয়, না আজরাইল আমি দেখবো, তুমি দেখাও। বারবার বলার পরে হযরত আজরাইল বললেন, হে খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার চোখগুলোকে, তোমার নজরগুলোকে অন্যদিকে তাকাও। পয়গম্বর তিনি চোখগুলোকে অন্যদিকে তাকাইলেন। আজরাইল তার সেই বদকারে যে জান কবজ করে সেই সুরতটা তিনি ধরলেন, ভয়ঙ্কর এক সুরত ধরলেন। ধরার পর ডাক দেয়া কয়, হে খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি তাকাও। পয়গম্বর তিনি তাকাইলেন। আজরাইলের চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে গা, হুশ পাইছেন। তো আজরাইলকে বললেন, আজরাইল
তোমার যে একটা আকৃতি দেখলাম, সুরত দেখলাম, এই যে একটা ভয়ঙ্কর সুরত, একজন পাপী বান্দার জন্য অন্য কোনো বিপদের কোনো প্রয়োজন নাই, যে তোমার একটা ভয়ঙ্কর আকৃতি তার জন্য যথেষ্ট। তোমার যে একটা ভয়ঙ্কর আকৃতি, এটা একজন পাপিষ্ঠ লোকের জন্য যথেষ্ট। হযরত খলিলুল্লাহ বলেন, তার দুধের মধ্যে এক চেহারা ছিল, তার চোখ দ্বারা আগুনের ফুলকি বের হচ্ছিল, হাতের মধ্যে নখ ছিল, গরুর সিং আছে না, গরুর সিংহের মতো হাতের নখ ছিল, দাঁত ছিল এমন বড় বড়, এমন আকৃতি তিনি দেখে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। বাবারে, আমি আপনাদেরকে বলি, একজন পয়গম্বর আল্লাহর বন্ধু হইয়া যখন তার সুরত দেখলো তো জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। আহারে, আমরা তো মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখা যায় আমাদের মধ্যে অনেকের চেহারা মধ্যে কালো কালো দাগ চলে আসে, আবার চোখগুলো বড় বড় হয়ে যায়। কথা ঠিক কিনা? এরকম আছেন? যখন কেউ মারা যায় তখন দেখবেন মাঝে মাঝে তাদের চেহারার আকৃতি কেমন হয়, চোখগুলো হয়ে যায় বড় বড় হয়ে যায়, আহারে মুখ দিয়ে পানি বের হয়, লালা বের হয়, জিহ্বাগুলো বের হয়ে যায়, আর বারবার বলে যে আমাকে পানি দাও, আমি পানি খাবো, কিন্তু পানিও খাইতে পারে না, মুখগুলো বেঁকে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, কি যেন কে কাকে তাকায় দেখতেছে। আল্লাহর হাবিব বলেন, এই বান্দা তো জান্নাতের কোনো কিছু দেখে না, ও যে জান্নাত যে কবজ করবে, যে হযরতে আজরাইলের সুরত আছে ভয়ঙ্কর, ওই সুরত দেখে দেখে সে জমিন থেকে ত্যাগ করে। এমন আকৃতি সে বহন করে, এমন ভয়াবহ তার আকৃতি থাকে যে তাকে দেখার পরে চোখগুলো বড় হয়ে যায়, জিহ্বাগুলো বের হয়ে যায়, তার চোখগুলো দিকে পানি পড়ে এবং তার মুখ দিকে লালা পড়ে। কথা ঠিক কিনা? এরকম পড়ে না বাবা? তারা কি দেখে বাবা? এই আজরাইলের তার আকৃতি দেখে, তার ভয়ঙ্কর সুরতটা দেখে এই অবস্থা হয়ে যায়। বাবা, আমরা যখন মারা যাব আমরা তো একই হালত হবে, একই হালত হবে। আমরা যদি নেককার হয়ে যায়, যদি নামাজি হয়ে যায়, আর চাই যদি একমাত্র আল্লাহ তাআলার কাছে, এই ইস্তেকামত যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমাদেরও মরণটা হবে হাসি মুখে। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আকৃতি থাকবে, আমাদের চেহারার মধ্যে নূর থাকবে, নূর। অনেকে বলে যে হুজুর, ওদিন একটা এই জানাজা নামাজের মধ্যে গেলাম, তো মানুষ যখন সিরিয়ালভাবে লাশটাকে সামনে রাখছে, একজন অপরজনের পাশে দিয়ে যাইতেছে, লাশটাকে মুখ থেকে কাপড়টা সরায়, একজনের তার চেহারাটা দেখে, এরকম যেতে যেতে সবাই চলে গেল। এক দল লোক বলতেছে, আহা, তার চেহারার মধ্যে কি ভয়ঙ্কর একটা চাপ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর একটা চাপ দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলতেছে যে লোকটাকে তো আগে যখন দেখছিলাম তখন চেহারার মধ্যে নূর ছিল, চেহারাটা ছিল সুন্দর ছিল, আর এখন তো তার চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে, কালো হয়ে গেছে। বাবা, এই মরণ তো আমাদেরও হবে, কবরে তো আমাদেরকে রাখা হবে। শুধু তাই নয়, কবরে রাখার পরে সওয়াল জবাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি না পারি, হা হা লা আদরি, আরবিতে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তখন তো বলবো লা আদরি, আমি জানি না, আমি জানি না। কেমনে জবাব দিব? আমাদের জবাব দিব কিভাবে দিব? আমাদের সেই জবান দ্বারা তো বের হবে না। কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলাকে এক বান্দাকে বলবেন, এ বান্দা, নামাজ পড়ো। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলা? বান্দা এক দলে বলবে, আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম। আল্লাহ বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো তো ভালো কথা, আমার সামনে একটা রুকু দাও, আমার সামনে কি দাও? রুকু দাও। আমরা বাঙালি, এমন বাঙালি জানেননি যে জমিনের মধ্যে বাটপারি করি, কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে বাটপারি করবো। কি বলেন? এরকম করবে না? যে আমাদের জবান দ্বারা মিস হতো 24 ঘন্টা আছেই, আল্লাহ তাআলার সামনে গিয়ে করবে, আল্লাহ পড়ছি, তুমি আমার 5 ওয়াক্ত নামাজ দিছিলা,
5 ওয়াক্ত নামাজে পড়ছি, আল্লাহ কি দেখতেছে না বাবা? কে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কে পড়ে না আল্লাহ দেখতেছে না? তবু বান্দাকে আল্লাহ তাআলার সাথে বাটপারি করবো। আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ একটু সুন্দরভাবে করছি। আল্লাহ কয় বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তো তো আমি জানি, তবে শোনো আমার সামনে একটা রুকু দাও। আমি দেখতাম যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তো আমার সামনে একটা রুকু দাও। বান্দা যাবে, রুকু দিতে যাবে, হাত বাদ দিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। বান্দা বারবার চেষ্টা করবে একটা রুকু দেই, আল্লাহু আকবার বলে একটা রুকু দেই, কিন্তু না না না, এই যে পিঠ হইলে সোজা হয়েছে, জমিনে কার যেরকম সোজা হয়ে যায় বেঁকে না, এই বান্দার পিঠটা এমন সোজা হয়ে যাইব। বারবার চেষ্টা করবে, আহা আমার পিঠটা যদি একবার বেঁকা হইতো, আমি আল্লাহ তাআলা কুদরতের পার মধ্যে একটা রুকু দিতাম। বান্দা চেষ্টা করবে, পারবে না, কারণ রুকু কেমনে দিতে হয় বান্দা তো মসজিদে গিয়ে রুকু দেয় না। কথা ঠিক কিনা? জুড়ে বলেন না কথা ঠিক কিনা? বান্দা তার যে দেহটা শক্ত হয়ে যাইব, ব্যাখ্যা দিতে পারবে না। আল্লাহ বলা বান্দারে কই তুই না জমিনের মধ্যে নামাজ পড়তে, আজ কই আমি না তরে কইছিলাম তুই আমার সামনে একটা রুকু দি, এখন তো রুকু দিতে পারছ না। বান্দা কইবে আল্লাহ জমিনে তো বাটপারি করছিলাম, আমার মা আমারে কইছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মসজিদে যাইতাম গে নামাজ পড়তাম, আমি মার লগে বাটপারি করছি, কে কইছি আম্মা মসজিদে গিয়ে নামাজ পড়াই হচ্ছি, আব্বা মসজিদে নামাজ পড়াই হচ্ছি, কিন্তু মসজিদের ডাইনে বামে ভিতরে তো দূরের কথা, ডাইনে বামে গেছি না। আয় আল্লাহ জমিনের মধ্যে বাটপারি করলাম, আল্লাহ ভাবছিলাম যে তোমার সাথে বাটপারি কইরা সার হয়ে আলব। আল্লাহ কয় বান্দা এই দিন তো ওই দিন নয়, আমি আল্লাহ তাআলা তোমারে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছিলাম যে আমার হুকুমগুলো মানবা, আমার হুকুম মানবা, আমার দুষ্টের তরিকা চলবা, তো কাল হাসরের ময়দানে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য জান্নাত রাখছে। আর যদি আমরা বদকার হয়ে যায়, নবীজি বলেন আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে কবরটা হবে কারো জন্য জান্নাত, আবার এই কবরটা হবে কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। কবরে থাকবো কি হালতে থাকবো একবার ফিকির করুন তো বাবা, চোখগুলো বন্ধ করে একবার ফিকির করেন। আহা এই মুহূর্তে যদি আমি মারা যায়, এই মুহূর্তে যদি আমি মারা যায়, আমি কি নিয়ে যাব? আল্লাহকে কি বলবো? আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে বান্দা কি নিয়ে আসছস, কি জবাবটা না দিব বাবা? আমরা তো বিবি বাচ্চা নিয়ে এত ব্যস্ত যে কখন আজান দেওয়া হয়, কখন নামাজ পড়া, সবগুলো ভুলে যায়, সবগুলো ভুলে যায়। একবার ফিকির আসে না এই মুহূর্তে যদি মারা যায় কবরে কি নিয়ে যাব আমি? কবরে হালতটা কেমন হবে আমার আপনার? প্রথম তো আমারে বসে থাকবো, বসাবে, আমারে শুয়ে থাকবো, বসাবে, বসার পরে আমার গায়ের মধ্যে 3 টুকরা কাপড় ছিল, কাপড়গুলো খুলে পড়ে যাবে। আমারে জিজ্ঞাসা করবে তোমার হালতটা কি, তুমি কি ছিলা, কোথায় ছিলা, এখন কোথায় আছো, কি করছিলা? কি জবাব দিব বাবা? যদি বান্দার জবানটা বন্ধ হয়ে যায়, আহা কবরের ভিতরে বিষাক্ত সাপ থাকবে। নবীজি বলেন এমন একটা সাপ থাকবে যে সাপের নিঃশ্বাস যদি জমিনের মধ্যে ফেলাইতো তাহলে জমিনের মধ্যে কোনো গাছ জন্মাইত না, এমন ভয়ঙ্কর সাপ থাকবে। কি হালত হবে আমাদের বাবা যদি এই নির্জন কবরের ভিতরে আমরা চলে যাই? কেউ যাবে? কি বলেন, কেউ যাবে নি কবরের ভিতরে? সাথে কেউ হইব? এই বিবির জন্য নামাজ সাল্লাম, এই বিবির জন্য হালাল হারাম সবগুলোকে ভুলে গেছি গা, কিন্তু একবার ফিকির করে নাই এই বিবি, এই মা, এই সন্তান আমার আপনার কবরে যাবে। কবরে কেউ যাবে না, কবরের পাশে দাঁড়ায় কেউ বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কেউ বলবে না হ্যাঁ আমি যদি আমার আপনার জন্য
জমিনের মধ্যে নেক সন্তান রেখে যায়, মসজিদ মাদ্রাসা করে যায়, আমি মারা যাব সৎকে জারি হিসেবে কবরের ভিতরে সব পৌঁছতে থাকবে। বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলে না সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা নিচ থেকে উপরে ওঠে তখন যদি বলে আল্লাহু আকবার, উপর থেকে নিচে নামবে তখন যখন বলে সুবহানাল্লাহ। বান্দা যখন সমতল ভূমিতে হাঁটবে তখন বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বান্দা বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ নাম থাকবে। আল্লাহর হাবিব বলেন, এই বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা বান্দাকে সবগুলো দান করব। আমি আল্লাহ তাআলাকে বান্দে ফিরে দিব না। শেষ সাথে উঠিয়া বান্দা বলবে আল্লাহ, মার দরজা বন্ধ হয়ে গেছে, দোকান পাড়ের সব দরজা বন্ধ। আল্লাহ আমি জানি তোমার রহমতের দরজায় এখনো খোলা আছে। মালিক যে নিজে উপর অত্যাচার করছে, গুনাহ করছে, আর কেউ জানে না। আল্লাহ আমার গুনাহ যদি আমার মা জানতো, আমার ঘরের ভিতরে ঢুকানো দিত না, একবেলা খাবারও দিত না। আমার গুনাহ যদি জানতো আমার বিবি, ঘরে ঢুকানো তো আমার দিত না। আল্লাহ তুমি তো জানো আমি কি অপরাধী। আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমার সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা তাকায়া দেখো, আমার বান্দা গুনাহ করছে, আমার কাছে কেমনে মাফ চায়। তোমরা সাক্ষী রাখিও, আমি আল্লাহ তাআলা ওদের সব গুনাহগুলো মাফ করে ওদের জন্য জান্নাত রেখে দিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমারে ডাকে, বান্দা আমারে বলে না। আল্লাহ আমাকে আল্লাহ কয়ে ডাক দেয়। বান্দা যখন কঠিন একটা মুসিবতের মধ্যে পড়ে যায় তখনও আমারে কয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ। বান্দা যখন ভালো থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ। বান্দা আমারে সর্বহালাত অবস্থায় শুকরিয়া আদায় করে। ও বান্দা মনে রাখবা, আমি আল্লাহ ওই বান্দার সবগুলো গুনাহ মাফ করিয়া জমিনের মধ্যে শান্তি, কবরটাকে তার জন্য জান্নাতের বাগান বানায় দেব। আল্লাহ তাআলা কাউকে কবরের মধ্যে আযাব দিবে না যদি একটা আমল করে যায়। জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা চলে যদি আমরা কবরে যাই।